সাংবাদিক কি করছে? আমার ব্যাগটা উনি নিষেধ করতেছি। আসসালামু আলাইকুম সকল কলিজার ভাই, প্রবাসীদের পক্ষে কিছু কথা বলতে চাই। মানুষ তো আমরা সকলেই প্রবাসী কারে কয়, বাংলাদেশের জনগণই তো রেমিটেন্স যোদ্ধা হয়। কারোর বাবা, কারোর ভাই, কারোর মা বোন প্রবাসে, অপমান হলে প্রবাসীরা দেশের মানুষে হাসে। একবারও তারা চিন্তা করে না এই প্রবাসী কারা। মনে করাই দি দেশের মানুষের আপনজন কিন্তু তারা। দেশের মানুষের কিছু হলে প্রবাসীর মাথা নষ্ট, প্রবাসীর বিপদে দেশের মানুষের লাগে না কোনো কষ্ট। চাইতো যদি প্রবাসীর ভালো দেশের জনগণ, প্রবাসীর বিপদে দেশের মানুষ করতো আন্দোলন। প্রবাসী যখন এয়ারপোর্টে অপমানিত হয়, রুখে দাঁড়ানোর মতো মানুষ দেশে একটাও নাই। নিজের জীবন বাজি রেখে প্রবাসী করে কাম, সেই প্রবাসী এয়ারপোর্টে নাই তো কোনো দাম। পরিবার আর দেশের জন্য রেমিটেন্স পাঠায় দেশে, ওই প্রবাসী এয়ারপোর্টে অপদস্থ হয় শেষে। এয়ারপোর্টে লাগে চুরি, জিনিসপত্র নাই, চতুর্দিকে হ্যারাসমেন্টের শিকার তারা হয়। প্রবাসীর টাকা ঘোরায় দেশের অর্থনীতির চাকা, ওই প্রবাসীর সম্মানের দিক একেবারেই ফাঁকা। যাদের জন্য দেশটা সচল হয়ে থাকে ভাই, তাদের আজকে এয়ারপোর্টে কোনো মূল্য নাই। কোন প্রবাসী এয়ারপোর্টে করে যদি ভুল, আইনের হাতে তুলে দাও তাকে না সিরিয়া চুল। হয়তো অপরাধ করেছিল, সবাই মেনে নিল, তার জন্য তো এয়ারপোর্টে আইনি ব্যবস্থা ছিল। 5-6 জন মিলে মেরে দেখিয়ে তারে ভয়, 5,000 টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। যাদের জন্য দেশটা আমার ভালোভাবে যাচ্ছে, তাদের আজকে এয়ারপোর্টে মারধর খেতে হচ্ছে। 1.5 কোটি প্রবাসী যদি একবার খেপে যায়, তাহলে কিন্তু অবস্থা খারাপ, দেশ যাবে গোল্লাই। এসব কিছু দেখেও যদি সরকার থাকে অন্ধ, তাহলে এবার সকল প্রবাসী রেমিটেন্স করবে বন্ধ। এই অপমানের উচ্চ বিচার আমরা সবাই চাই, নইলে টাকা হুন্ডি হবে বাংলাদেশ ব্যাংক গুড বাই। বোঝো না এই ব্যাপারটা?